দেখতে পাচ্ছি এক ব্যালটে দিব প্রার্থীকে ভোট, অন্য ব্যালটে হবে গণভোট এবং একটা হচ্ছে গণভোট। তো আমাদের কাছে নতুন একটা টপিক চলে আসলো গণভোট। যদিও গণভোট আমাদের 1977 সালে প্রথম লঞ্চ হয়। তারপর আমরা একটু দেখি এবারে গণভোটের সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত বিজয়ী রাজনৈতিক দলগুলো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সময় সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক এবং সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠানের জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বা ঘোষণাপত্র থাকবে এবং আমাদের নির্দেশনাবলী থাকবে। আমরা ঘোষণাপত্রে সঠিক তথ্য দিয়ে উদাহরণ দিয়েছে ইভেন্ট প্রার্থীও। এক্ষেত্রে আমরা প্রত্যেকেই চাকরিজীবী হই, প্রশাসনের লোক হই, সাধারণ নাগরিক হই, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা আইন সিদ্ধ ভূমিকা আমরা রাখবো। এটা আমি অযোগ্যতার সকল আমাদের সকল সংসদ সদস্য নির্বাচন করেছে। পরবর্তী এই পাথরটা মানুষ এবার নির্বাচন করেছে। হয়তো 15 বছর নির্বাচন হয়নি, হইলে আবার আমরা একবার নির্বাচিত সংসদ সদস্য হতাম। অর্থাৎ পাথরটায় যারা মানুষ, তারা আমাদের সাধারণ মানুষ, আর যারা দাঁড়িয়েছে আমরা মনে করি এই 8 জন প্রার্থী আমাদের একটি পরিবারের প্রার্থী। আর আমরা চাই না কোন সহিংসতা হোক। এই সরকার জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে সবাইকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে, সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাই। কারণ এই ছেলেরা যদি তাজা প্রাণ না দিতে, আর যদি আন্দোলন না হতে, আজকে আমাদের এই জায়গায় দাঁড়াবার সুযোগ হতো, হয়তো সুযোগ হতো। যারা সুযোগ হয়েছে, আমরা চাই এই পাথরটা নাই, এবার গর্বটা বুঝে শুনে নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে। ইতিমধ্যে কিছুটা কুচক্রী মহল আছে যারা এই নির্বাচন না হয়তো কিছুটা ভিন্ন বাড়াইতে চায়। যদি প্রশাসন ঠিক থাকে, যদি বাংলাদেশের সরকার ঠিক থাকে, এমন কোনো লোক নাই যে প্রশাসনটা ভিন্ন ঘটাবে। ভিন্নটা ঘটাবা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার সুযোগ দিতে হবে এবং আমরা তা করব। আর একটু কথা আমি বলতে চাই যে আমাদের এখানে সাংবাদিকদের যারা আছেন, আমাদের হলুদ সাংবাদিক বলে যাদের আখ্যায়িত করেছেন, তাদের প্রশাসনের চিহ্নিত করতে হবে যে তারা এই হলুদ সাংবাদিক, তাদেরকে কাট দেওয়া যাবে, তাদেরকে নির্বাচনে কাট দেওয়া যাবে না, সেটা প্রশাসনই নির্ধারণ করবেন বলে আশা করি। অন্যান্য যতগুলি অর্গানাইজেশন এখানে কাজ করবেন, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার, নেভি, সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। যারা রাজনীতির দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি এবং জবাবদিহিতা কিন্তু আমাদের উপরে এসে পড়তে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এবং অনুষ্ঠিত করবার জন্য যা যা করণীয় আমরা সবই করব। আমরা কোনোভাবে আমি আপনাদের সামনে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা কোনোভাবে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে বা ঘটাবে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সংগঠন, এমন কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা সামান্যতম ছাড় দেব না। হেডকোয়ার্টার পর্যন্ত যাতে আসতে না হয়, ওখানে আমরা এমনভাবে ডেভেলপমেন্ট রাখবো যেখান থেকে সাধারণ জনগণ আমাদেরকে রিচ করতে পারবে। এছাড়াও আপনারা জানেন যে হচ্ছে ডিজাস্টার যে হেডকোয়ার্টারগুলো আছে অথবা কমিশন হেডকোয়ার্টার আছে, সেই নাম্বারগুলো কিন্তু সবার কাছে আছে, বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। যদি কোনো ধরনের আপনাদের কোনো ধরনের এই ধরনের সমস্যা থাকে বা আপনারা মনে করেন যে সামনে সমস্যা আসতে যাচ্ছে ভোটকে উদ্দেশ্য করে, সাথে সাথে আমাদেরকে ট্যাগটি ইনফর্ম করতে হবে। এবং আমরা এগুলো আপনাদেরকে জানাতে চাই, আমাদের নৌবাহিনী যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছে, সাধারণ জনগণের সাথেও আছে। আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা কলঙ্কমুক্ত একটি নির্বাচন চান। আজকে অনেকে সংশয় প্রকাশ করেছে যে নির্বাচন হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা। ঠিক রাষ্ট্রের পক্ষে রিটার্নিং অফিসার এবং আমার যে সম্মিলিত টিম, সবার পক্ষ থেকে আমি
দৃঢ়ভাবে আবারও বলতে চাই, আসন্ন ত্রয়োদশ নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।